আল্লাহর পক্ষ থেকে শুনে ঘোষণা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত মানুষদেরকে শুনিয়ে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে এই পদগুলোর কথা মানুষকে বলেছেন। আর মানুষ বলে না, ব্যবসার মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বেশি লাভ নাই, বরঞ্চ সুদে টাকা এলে বেশি লাভ হয়। ঠিক কিনা বলেন? সুদে টাকা লাগাইলে কয় বসে থেকে আমি তো এখানে বেতন পাচ্ছি। নবীর পথ ভালো লাগে না, নবী যে পথ দেখিয়েছেন সে পথ ভালো লাগে না। ঠিক কিনা বলেন? নবী বলেছেন হে আমার উম্মতেরা, তোমরা কখনো ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন হে ঈমানদার, তোমরা কখনো ইহুদি নাসারা এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। আজকে মুসলমান সকলেই দেখবেন, মুসলমান সকলেই মিলে যারা বিধর্মী নাস্তিক এদের অনুসরণ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন খবরদার, তোমরা কখনো এমন কাজ করবা না যেই কাজের সাথে ইহুদি খ্রিস্টানদের মিল হয়ে যায়। আজকে মুসলমানের খাতায় নাম লিখিয়ে নেইমার আর মেসির যে পরিমাণ ভক্ত হয়ে গেছে, এই পরিমাণ ভক্ত যদি আমার রাসূলের হতো, ঘুমের মধ্যে শুয়ে শুয়ে স্বয়ং রাসূলের সাথে দিদার হয়ে যেত। ঠিক কিনা বলেন? নেইমার যখন গোল দেয়, দোকানের মধ্যে বসে বসে গোল গোল বলে চিৎকার করে। ঠিক কিনা বলেন? চুলের কাটিংটাও করে মেসির চুলের মতো। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আফসোস করবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, দুনিয়াতে যদি বসে বসে রাসূলের দেখানো পথে অবলম্বন করতাম, রাসূলের দেখানো পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতো না। এই মানুষগুলো আফসোস করে এই কথাগুলো বলতে থাকবে। কয় নম্বর আফসোস গেল? 6 নম্বর আফসোস। কয় নম্বর? আপনাদের কি ঘুম ধরেছে? আপনাদের খারাপ লাগছে? যদি খারাপ লাগে তাহলে শেষ করে দেব। খারাপ লাগতেছে আপনাদের? কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর দরবারে কয় ধরনের আফসোস করবে সবাই বলেন? আরো জোরে। জোর হলো না। একসাথে কয় ধরনের আফসোস করবে? একসাথে বলেন। আবারও কয় ধরনের আফসোস করবে? 7 নম্বর আফসোস করবে ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুজা
ফাউজান আযীমা। আল্লাহু আকবার। বান্দা 7 নম্বর আফসোস করবেন, আহারে এই লোকগুলোর কথা যদি শুনতাম, আর এই লোকগুলোর সাথে যদি থাকতাম, আজকে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতো না। আহারে দুনিয়াতে এই মানুষগুলো ওয়াজের ময়দানে মসজিদের মেম্বারে বসে বসে কোরআনের কথা বলেছে, ঠিক কিনা বলেন? বান্দা আফসোস করবেন আর বলতে থাকবে, আহারে দুনিয়াতে কেন এই মানুষগুলোর সাথে থাকলাম না, কেন এই মানুষগুলোর কথা শুনলাম না? এই মানুষগুলো তো ভালো কথা বলেছে, এই মানুষগুলো নামাজের কথা বলেছে, এই মানুষগুলো তো মানুষের হকের কথা বলেছে, এই মানুষগুলো নামাজের কথা বলেছে, এই মানুষগুলো হজের কথা বলেছে, এই মানুষগুলো কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, এই মানুষগুলো সব সময় আমাদেরকে ভালো পথে উদ্বুদ্ধ করত, আর আমরা দুনিয়াতে তাদের সাথে থাকতাম না, দুনিয়াতে তাদের সাথে থাকি নাই, দুনিয়াতে তাদের বিরোধিতা করেছি, তাদেরকে রাজাকার বলেছি, ঠিক কিনা বলেন? তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছি, ঠিক কিনা বলেন? মৌলবাদী বলে গালি দিয়েছি, রাজাকার বলে গালি দিয়েছি, তাদেরকে কত অপমান অপদস্থ করেছি। আহারে আজকে দেখি এই মানুষগুলাই সফল কাম হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তারা শুয়ে বসবাস করতেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ আফসোস করবে আর বলতে থাকবে, আহারে মোল্লাদের কথা যদি শুনতাম তাহলে আর আজকে এই জাহান্নামে আসা লাগতো না, ঠিক কিনা বলেন? মোল্লাদের কথা শুনলে তাহলে আজকে আমার জন্য এই জাহান্নামের কঠিন আযাব আমাকে গ্রাস করতো না, ঠিক কিনা বলেন? মোল্লাদের কথা ভালো লাগে নাই, মোল্লাদের কথা শুনি নাই, মোল্লাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মোল্লাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আর যারা বাংলার জমিনে মোল্লাদেরকে আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, মৌলবাদী বলে গালি দিয়েছে, পাকিস্তানি বলে গালি দিয়েছে, আল্লাহ তাদের নির্মম পরিহাস করেছে, ঠিক কিনা বলেন? কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা বলেন? আল কারণে আলো কোথায় জ্বলবে? নৌকা দেখেছি, ধানের শেষ দেখেছি, এবার বাংলার জমিন কোরআনের বাংলার জমিন হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের পার্লামেন্টে এবার কোরআনের আইন চালু হবে, ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামাদের পিছে লেগেছে আর বলেছে মৌলবাদীদেরকে আলেম ওলামাদেরকে বাংলাদেশ থেকে ছাড়িয়ে পাকিস্তান পাঠিয়ে দেব, আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে দূরে কোথাও ভারত পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামা বাংলাদেশ কখনো ছাড়ে নাই, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা বাংলার জমিন ছাড়বেও না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যতদিন পর্যন্ত আলেম ওলামা আছে ততদিন পর্যন্ত বাংলার জমিন টিকে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা আফসোস করবে আর বলতে থাকবে, আহারে নিজেদেরকে কত বুদ্ধিজীবী মনে করতাম আর মনে করেছি আলেম ওলামা হুজুর মনে হয় কিছুই বোঝে না, যা কিছু সব আমি সলিমুদ্দিন আর কলিমুদ্দিন বুঝি। ওই দিন তারা আফসোস করবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কেন যে আলেমদের সাথে থাকলাম না,
কেন যে এই মানুষগুলোর কথা শুনলাম না, কেন যে এই মানুষগুলোর সাথে অনুসরণ করলাম না। আজকে যদি তাদের কথা শুনতাম, আজকে যদি তাদের সহবতে থাকতাম, তাহলে আমার জন্য এই জাহান্নাম অপেক্ষা করতো না। আজকে যদি এই আলেমদের কথা শুনতাম, আজকে যদি বাংলার জমিনে বাড়ি না করে বাংলার জমিন থেকে বেগম পাড়াই বাড়ি করেছি, এগুলো বাদ দিয়ে যদি আলেমদের কথা শুনতাম, তাহলে আজকে আমার জন্য জাহান্নামের অপেক্ষা থাকতো না। ঠিক কিনা বলেন? বান্দা কিয়ামতের ময়দানে কয় ধরনের আফসোস করবে সবাই বলেন? 7 নম্বর আফসোস গেল। এখন কয় নম্বর? 8 নম্বর আফসোস করবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহু আকবার। বান্দা আফসোস করবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কেন যে দুনিয়াতে শিরক করতে গিয়েছিলাম, কেন যে দুনিয়াতে শিরক করেছি, আল্লাহ তোমার সাথে শরীক করেছি। বান্দা আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহর সাথে যদি কোনো শরীক না করতাম, তাহলে আজকে জাহান্নামের কঠিন আযাব আমার জন্য অপেক্ষা করতো না। শিরকের গুনাহ হলো বড় গুনাহ। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ হলো সবচাইতে মারাত্মক গুনাহ। বান্দার যদি কোনো শিরকের গুনাহ না থাকে, অন্য ধরনের কোনো গুনাহ যদি থাকে, যিনি ওই গুনাহগুলোকে মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবেন, তিনি কে? এই জন্য শিরক করা যাবে না। সকালবেলা উঠে দোকান খুলেছে, দোকানে কোনো কাস্টমার এসেছে। কাস্টমার আসার পরে বলল, ভাই দোকানদার সাহেব আমাকে কিছু বাকি দেন। দোকানদার ডাক দিয়ে বলে, না না, বাকি দেওয়া যাবে না, বাকি দিলে আমার বউনিটাই নষ্ট হয়ে যাবে, সারাদিন আমার বাকির মধ্যেই চলে যাবে। এই ধরনের কথা যারা বলে সেটা শিরক হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য শিরক করা যাবে না। শিরক হলো মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ তাআলা সব ধরনের গুনাহকে মাফ করেন, কিন্তু আল্লাহ একমাত্র শিরকের গুনাহকে তাওবা ছাড়া মাফ করেন না। শিরক হলো সবচাইতে মারাত্মক গুনাহ। শিরক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবী, ওগো আমার সাহাবী মুআজ, তোমাকে আমি কয়েকটা নসিহত করি। জীবন চলে যাবে, তবে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। তোমাকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে শরীক করবা না। তোমাকে যদি তরবারি দ্বারা টুকরা টুকরা করা হয়, তারপরেও তুমি শরীক করবা না। তোমাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তারপরেও তুমি শরীক করবা না। এরপরেও তুমি শিরকের গুনাহ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন আফসোস করবে আর বলবে, আল্লাহ কেন যে শিরকের গুনাহ করেছিলাম। এই জন্য এটা কয় নম্বর আফসোস গেল?
8 নম্বর আফসোস। আমি আপনাদের সম্মুখে বলেছিলাম বান্দা কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কয় ধরনের আফসোস করবে? 9 ধরনের আফসোস। 9 নম্বরটা বলবো নাকি দোয়া করে দেব? বলবো? রাত তো অনেক হয়ে গেছে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাত শেষ করে যাবেন কে কে? হাত তোলেন তো দেখি, হাত নামান। অর্ধেক আলোচনা শেষ করে চলে যাবেন কে কে? হাত তোলে। মাশাআল্লাহ, সবাই পুরাপুরি আলোচনা শুনবে। তার মানে বোঝা গেল এলাকার মানুষদের কোরআনের প্রতি, হাদিসের প্রতি মহব্বত আছে, ঠিক কিনা? আপনাদের মতো সুশৃঙ্খল কোরআনের প্রেমিক আর ভালোবাসার মানুষ আমি খুব কম দেখেছি। আহারে কত সুন্দর, একটা মানুষ ওঠা নাই বসা নাই, সবাই জমি আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করে যেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই জান্নাতের এই বাগানের উসিলায় আমাদের সকলকে মাফ করে যেন জান্নাতের ফয়সালা করেন। তাহলে 9 নম্বর আফসোস। বান্দা সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। বান্দা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, কেন যে কোরআনটাকে মিথ্যা মনে করেছিলাম, কেন যে কোরআনটাকে মিথ্যা মনে করেছিলাম। আজকে যদি কোরআনটাকে মিথ্যা মনে না করতাম, আজকে যদি কোরআনটাকে অবহেলা না করতাম, জাহান্নামের ওই আযাব, জাহান্নামের ওই আগুন আমার জন্য অপেক্ষা করত না। দুনিয়ার বুকে এমন মানুষ, হাজারো মানুষ রয়েছে যারা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে আর মনে করে কোরআন শুনলে, কোরআন পড়লে, কোরআনের কথা মতো চললে, কোরআনের হুকুম মতো চললে মনে হয় জীবনটা জেলখানায় আবদ্ধ হয়ে যায়। এই মানুষগুলো আফসোস করবে আর আল্লাহকে বলবেন, আল্লাহ কেন যে দুনিয়ার বুকে কোরআনটাকে মিথ্যা মনে করেছি, কেন যে দুনিয়াতে বসে বসে কোরআনটাকে মিথ্যা মনে করলাম। কোরআনকে মিথ্যা মনে করে এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? কোরআনকে মিথ্যা মনে করে এমন মানুষ আছে না? কোরআনটাকে মিথ্যা মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, অনেক মানুষ আছে যারা নবীদেরকে বিশ্বাসই করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর বানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নবীকে শেষ নবী ঘোষণা দিয়েছেন। বাংলার জমিনে এমন মানুষ আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? কাদিয়ানি বলতে একটা গ্রুপ রয়েছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন?
যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোন নবী পাঠাবেন না। সুবহানাল্লাহ বলে।